বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কায়দার একবারে শেষ প্রান্তে নিয়ে এসেছেন। তাসবিহ শিখির একবারে আমাদেরকে একবারে মূল প্রান্তে নিয়ে এসেছেন, শেষ পর্যন্ত। অর্থাৎ আমাদের তাসবিহ থেকে আমরা এই যে কাল কাল পরশুর দিকে আমরা বিদায় নিব। এরপরেই আমরা আমাদের ফসল কাটার মুহূর্ত চলবে। অর্থাৎ আমরা যে পড়ে আসছি সবগুলাকে আমরা ফিট করব। হ্যাঁ, অর্থাৎ মাঠ পর্যায়ে মেহনত। হ্যাঁ, যারা আমিনতি শিখে তারা আগে আমিনতি শিখে, কিন্তু মাঠের মধ্যে যায় যখন মাপে তখন তারা এটা প্র্যাকটিস হয়ে যায়, পুরা পরিপূর্ণভাবে পারে। তো আমাদের হলো মাঠ পর্যায়ে মেহনত আমাদের। এই এই যে আর 2 দিন পরেই শুরু হবে ইনশাল্লাহ। তো আমাদের আজকে যে আমাদের যে টপিক, সে টপিকটা আমি বলার আগে একটা সংক্ষিপ্ত একটা কথা বলে দিচ্ছি, যে আমাদের পুরা কায়দার যে মূল যে পয়েন্ট সেটা হলো মাদ আর হলো গুন্না। মাদ আর গুন্না। তো এই মাদের বিষয়টা আমাদের আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। তো মাদের বিষয়টার মধ্যে আপনাদেরকে শুধু একটা কথা মনে রাখতে বলেছিলাম। সেটা হলো মাদের হরফ গুলা মনে রাখবে, শুধু মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই তিনটা মনে রাখলেই হবে। এই তিনটাই মাঝে মধ্যে 3 আলিফ টান হয়, তিনটাই মাঝে মধ্যে 4 আলিফ টান হয়। ওই ওই তিনটাই যে টান হয়, ওই এই তিনটাকে যদি আপনি 4 আলিফ টান না দিয়ে 1 আলিফে টান দেন, 3 আলিফ টান না দিয়ে যদি 1 আলিফে টান দেন, 4 আলিফ টান দিয়ে যদি 1 আলিফে টান দেন, আপনার অর্থ পরিবর্তন হবে না। আপনি শুধু মনে রাখবেন যে এই তিনটা মনে রাখলেই হয়েছে। হ্যাঁ, আচ্ছা, সহজ কথা মনে রাখবেন ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমাদের হলো গুন্নার বিষয়। গুন্না। তো এই গুন্নাটা হলো 3টা প্রকারে আমরা ভাগ করে নিব। তো এই 3টা প্রকারের মধ্যে আমরা একটা প্রকার আমরা পড়ে নিছি। আগে আমরা পড়ছি হরকতের বামে নুন ও মিমে তারদিদ গুন্না করা ওয়াজিব, সেটা আমরা আগে পড়ে ফেলছি। আজকে আমাদের দ্বিতীয় টপিক সেটা হলো আমরা এই সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের গুন্নার যে দ্বিতীয় প্রকারে আমরা আলোচনা করি। তো দ্বিতীয় প্রকারটা কি? দ্বিতীয় প্রকারটা হলো আমরা দেখব যে নুন সাকিন, নুন সাকিন আর হলো তানভিন, 2 জবর 2 জের 2 পেশ। এই নুন সাকিন এবং তানভিন, আচ্ছা এটাকে এইভাবে লিখি তাহলে আপনাদের আরো সহজ হবে। 2 জবর 2 জের 2 পেশ। এই নুন সাকিন এবং তানভিন আমাদের মূল আলোচ্য বিষয় আজকে। এই নুন সাকিন এবং তানভিন, তানবিন আসলে আমাদের সামনে দেখতে হবে, নুন সাকিন এবং তানবিন আসলে আমাদের সামনে দেখতে হবে যে ওইখানের মধ্যে 8টি হরফ আছে কিনা। 8টি হরফ। সে 8টি হরফ কি কি? এক হলো 1 নম্বর মাখরাজ কি? হামজা হা। 2 নম্বর মাখরাজ কি? আইন হা। হ্যাঁ, এখানে একটু উল্টাপাল্টা হামজা হা আইন হা, এখানে একটু উল্টাপাল্টা করে দিছে। তো আপনারা মনে রাখবেন হামজা হা, তারপরে আইন হা, তারপরে গইন খ। তো হামজা হা আইন হা গইন খ। হামজা হা আইন হা গইন খ। এই 6 হরফ, এই 6 হরফ সাথে আরো 2টি হরফ, সেটা হলো র আর হলো লাম। এই হরফগুলো আছে কিনা? এই হরফগুলা থাকলে নুন সাকিন এবং তানভিন গুণা হয় না। তো সহজভাবে আরেকটা জিনিস আপনাদের বলে দেই, যে আমাদের নুন সাকিন এবং তানভিন হলো আমাদের কি মূল আলোচ্য বিষয়। নুন সাকিন এবং তানভিন আমাদের মূল আলোচ্য বিষয়। তো মনে রাখবেন যে নুন সাকিন এবং তানভিন শব্দের মাঝখানে যখন আসবে, হ্যাঁ, শব্দের মাঝখানে একটা নুন সাকিন আসছে। তো নুন সাকিন কাকে বলে? যজমযুক্ত নুনকেই নুন সাকিন বলে। হ্যাঁ, ওই সাকিন আর যজম, এটা হলো লাউ আর কদুর মতো, লাউ আর কদু। হ্যাঁ, কেউ লাউ বলে কেউ কদু বলে আর কি। তো এটা যজম আর সাকিন একই। তো এই নুন সাকিন মনে রাখবেন, এই নুন সাকিন অথবা তানভিন এগুলা যদি শব্দের মাঝখানে আসে, হ্যাঁ, শব্দের মাঝখানে আসে, তো এখানের মধ্যে আপনাদের মনে মনে একটা প্রশ্ন হতে পারে যে হুজুর আপনি তো আমাদেরকে কখনো বলেন নাই যে আপনি তো আমাদেরকে একটা কথা বলছেন যে তানভিন সবসময় শব্দের শেষে হয়। তানভিন সবসময় শব্দের শেষে হয়, মাঝে তো হয় না, এটা তো আমাদেরকে বলে দিছেন। তো আমি বলছিলাম একটা বাক্যের মাঝে যদি একটা বাক্য, যেখানে এখানে একটা শব্দ, এরপরে এই একটা শব্দ, তো এই শব্দের শেষে তানবিন হবে না? আসসালামু আলাইকুম হুজুর, কথা শোনা যায় না, কথা কেটে কেটে যাচ্ছে। আপনি 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 ইয়ে এই ক্লাসের মাঝখানে কথা বলবেন না, যদি আপনার নেটে সমস্যা থাকার কারণে আর কি হয়। ক্লাসের মাঝখানে কথা বলে এটা তো আপনার রেকর্ড হয়ে যাচ্ছে।
আচ্ছা, যদি দেখা গেছে একান্ত কোনো সমস্যা হয়, তাহলে শুধু আমাদের যারা জিম্মাদার আছেন শুধু ওনারা বলবেন, যে আমাদের যারা এই যে আমাদের ফাইসাল ভাই আছেন, আমাদের নাহিদ ভাই আছেন, শুধু ওনারা বলবে। আচ্ছা, তাহলে হলো আল্লাহ আকবার, ক্লাসের মাঝখানে কথা বললে ওই যে জিয়ান ইন্তেশার হয়ে যায় আর কি। আল্লাহ আকবার, তাহলে হলো আমাদের হলো এই, ও এটা বলতেছিলাম যে তানভিন তানভিন শব্দের কি হয়, শেষে হয়। তো একটা বাক্যের মধ্যে যখন তখন এই তানবিনের পরে কি আসছে এটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এটা হলো বলা উদ্দেশ্য। তো নুন সাকিন এবং তানবিন আসলেই মনে রাখতে হবে যে নুন সাকিন এবং তানবিন গুণনা হয়। এই নুন সাকিন এবং তানবিন গুণনা হয়। শুধুমাত্র মনে রাখতে হবে যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি 8টি হরফ, 8টি হরফের মধ্যে হলো প্রথম 3 মাখরাজ, 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ, আর হলো রলাম, এই হরফগুলাকে, এই হরফগুলা এসে গুন্নাকে শেষ করে দেয়। আমি ওই ছাত্রদেরকে মনে রাখার জন্য, ছোট ছোট বাচ্চাদেরকে মনে রাখার জন্য আমি এটা বলে দিই যে আমরা বাক চাইল আমরা খেলছি না, যে একটা 16 ঘরের একটা গুটি থাকবে বা আরো বেশি ঘরের একটা গুটি থাকে। হ্যাঁ, গুটি থাকার পরে ওইখানের মধ্যে হ্যাঁ, এর পরবর্তীতে এখানের মধ্যে একটা থাকে। হ্যাঁ, বাঘ চাইলে আমরা খেলছি না। তো এই একটা থাকে, দুইটা থাকে বাঘ, আর 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 বাকিগুলো হলো চাল থাকে। হ্যাঁ, মানে চাল দিয়ে বাঘকে আটকায় আর কি। আপনারা খেলছেন কিনা আমি জানি না, আমরা ছোটবেলা খেলছি আর কি। তো এই বাঘ হলো কি, বাঘের কাজ হলো কি, শুধু খেয়ে ফেলে, শুধু খেয়ে ফেলে। হ্যাঁ, তো আমরা নুন সাকিন এবং তানবিন আসলেই আমরা দেখব কি আছে কিনা, প্রথম 3 মাখরাজ, দুইটা কথা, প্রথম 3 মাখরাজ হামজা হা, আইন হা, গইন খ, আর হলো রলাম, এই হরফগুলো হলো হলো অর্থাৎ বাগের হরফ আর কি, এগুলা বাগ মার্কা হরফ। এগুলা গুন্নাকে শেষ করে দেয়, অর্থাৎ গুন্নাটা আর হবে না। নুন সাকিন এবং তানবিনের পরে যখন আমরা দেখব এই প্রথম 3 মাখরাজ আর হলো রলাম, এগুলা যখন আসে তখন এই নুন সাকিন এবং তানবিনের গুন্নাটা রহিত হয়ে যায়, গুন্নাটা আর হবে না। আর বাকি অন্য সময় হবে। আর অন্য সময় কি হবে, গুন্নাটা হবে। তো ওইটাই আজকে আপনাদেরকে বলবো যে গুন্নাটা যে হবে না। হ্যাঁ, তাহলে আমরা এখানে আমাদের দুইটা জিনিস পেলাম, নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 8টি হরফ আসে, হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি, আর হলো রলাম, এই 8টি হরফ যদি আসে তাহলে গুন্নাটা হবে না। হ্যাঁ, আর যদি এই 8 হরফ না আসে তাহলে গুন্না হবে। তো এই হবে, হবে যে এটার মধ্যে আবার এটার মধ্যে কয়েকটা প্রকার আছে। আর হবে না যে এটার মধ্যে 2টা প্রকার আছে। তো আমরা এই 2টা প্রকার আজকে পড়ে নিব। হ্যাঁ, অর্থাৎ এগুলো আসলে গুণা হবে না। তো সহজ পদ্ধতি মনে রাখবো যে এই 8 হরফ না থাকলেই আমাদের গুণনা, এই 8 হরফ না থাকলেই আমাদের গুণনা করতে হবে। এই 8 হরফ দিয়ে আসলে গুণনা হয় না, সেটাকে আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। নুনে সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এইভাবে মনে রাখবেন। হ্যাঁ, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তো এর মধ্যে আমরা কোনটা কোনটা পড়বো আজকে? আজকে আমাদের পড়া হলো এই ইজহার, আর হলো ইদগামে বাগুন্না, 2 প্রকার, ইদগামে বাগুন্না ও ইদগামে বেগুন্না। আজকে আমাদের ওই বেগুন্না, যেহেতু গুন্না হয় না, ওইটাই নিয়ে আমাদের আলোচ্য বিষয়। তো এই দুইটা গুন্না হয় না, তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তো নুনে সাকিন, এবার হলো আমাদেরকে ইজহার। হ্যাঁ, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, অর্থাৎ স্পষ্ট মানে কি, যেমন আছে তেমনই পড়া। নুনে পড়ার নিয়ম হলো কি, ইজহারের হরফ 6টি, হামজা হা, আইন হা, ওয়াইন খ। পড়ার নিয়ম, নুনে সাকিন অথবা তানবিনের পরে, আমাদের আলোচ্য বিষয় কি, নুন সাকিন এবং তানবিন। নুনে সাকিন অথবা তানবিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো এক হরফ আসিরে উক্ত নুনে সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়, অর্থাৎ যেমন আছে তেমনই পড়বো। যেমন মিন, মিম নুনজের মিন, গুণা হয় নাই, মিং গুণা করি নাই। হ্যাঁ, মিন, আই, ই, তাহলে কি আসলো, নুন সাকিনের পরে কি আসলো, নুন সাকিনের পরে আলিফ আসার উদাহরণ দিল। হ্যাঁ, হামজা, হামজা আসার উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, এই প্রথম লাইনে হামজা আসার উদাহরণ, ফামান আযলামু, কুফুয়ান আহাদুন, আযাবুন আলীমুন। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তীতে
নুন সাকিন এবং তানবিনের পরে হা আসার উদাহরণ দিচ্ছে, বিমান হুয়া মুন হামিরুন, মুন হামিরুন, মুন গুণা করি না, দেখছেন? কুল লান হাদাইনা, এই যে তানবিনের পরে হা আসছে এর উদাহরণ। হ্যাঁ, এরপরে কুল্লু শাইইন হালিকুন, মান হাররামা, ওয়ান হার নারুন, আলিমুন হাকিমুন। হ্যাঁ, নুন সাকিন এবং তানবিনের পরে হা আসার উদাহরণ দিল, এই যে হা। হ্যাঁ, এরপর নুন সাকিন এবং তানবিনের উপরে খ আসার উদাহরণ দিচ্ছে, মিন খাউফিন, মান খফফাত, লতিফুন খবিরুন, শাই খলাক না। এবার নুন সাকিন এবং তানবিনের পরে আইন আসার উদাহরণ দিচ্ছে, আইন, মিন মিন আলাকিন, আনআমতা, খৈরুন উকবান, লাকাউইয়ুন আজিজুন। তারপরে গইন আসার উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এগুলো আসলে গুণনা হয় না। হ্যাঁ, মিন গফুরিন, মিন গয়রি শাইইন, আজরুন গয়রু, মা আন গদাকন। তাহলে আমরা এই যে একটা প্রকার পেলাম, হ্যাঁ, নুন সাকিন এবং তানবিনের পরে এই 6 হরফ আসলে গুণনা হয় না। এরপর আমরা বলছিলাম আরো 2টি হরফ আসলে গুণনা হয় না। ওই 2টি হরফ কি কি? এই 2টি হরফ আসলে গুণনা হয় না, সেটা হলো র আর লাম। তো ঈদগাম 2 প্রকার, ঈদগামে বা গুণনা আর হলো ঈদগামে বেগুন্না। ঈদগামে বেগুন্না গুণনা হয় না। তো এটা আমরা আজকে পড়বো। নুনে সাকিন অথবা ওই আগের কথাই, নুনে সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বেগুন্নার 2 হরফের যে কোনো এক হরফ আসিলে উক্ত নুনে সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়, গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। অর্থাৎ ইদগাম যখন হয় পরবর্তীতে হরফের তাসদিদ দেখলে মনে করবেন যে এটা হয়তো ইদগামে বাগুন্না, হয়তো ইদগামে বেগুন্না। অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে এই র লাম আসলে এগুলোর মধ্যে তাসদিদ তাসদিদ হয়। ইদগাম অর্থ মিলানো, গাম দিয়ে কি করে মিলায় না। এই তো উদাহরণটা নেন, যেমন মির আর যজম আর তাসদিদ একসাথে আসলে যজম পড়তে হয় না। হ্যাঁ, তো মিমের জের গিয়ে র কে গিয়ে ধরবে, মির রব বি হিম, মিম রজের মির, রজ বা রব বাজের বি, মির রব বি হা মিম দের হিম, মির রব বি হিম, মির রহমাতিন, র আসার উদাহরণ দিচ্ছে, গফুরুর রহিমুন, নূহুর রব্বি। এরপর লাম আসার উদাহরণ দিচ্ছে, মিল মিম লাম জের মিল, লা জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, কাব জবর কা, ও দাল নুন পেশ দুং, কাব জবর কা, মিল্লাদুং কা। দেখছেন এখানে নুন সাকিন আসছে একটা, এর পরবর্তীতে ওই 18 আসে না, হামজা হা আইন হা গইন খ রলাম কোনটা আসে না, এই জন্য গুণ হয়েছে। লা ইল্লাম রিজকাল লাকুম ইলাহাল লাকদ। হ্যাঁ, তো এখানে কোনোটাকে যদি আমরা না বুঝি তাহলে আমরা জিজ্ঞাসা করবো। তাহলে আমাদের পড়া হলো আজকে কি, ইজহার আর হলো ঈদগামে বেলা গুন্না। তো যারা মনে রাখতে কষ্ট হয় তারা শুধু একটুকু মনে রাখবো, নুন সাকিন এবং তানবিনের পরে 8 হরফ থাকলে গুন্না হয় না। প্রথম 3 মাকরাজ হামজা হা আইন হা গইন খ, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খ, এর পরবর্তীতে হলো র লাম, এগুলো থাকলে গুন্না হয় না। আচ্ছা, আল্লাহ হাফেজ। তাহলে আমরা এই পর্যন্ত আমাদের